বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে একটু রাজনৈতিক আলোচনা করি। হজরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং বাংলাদেশের সমস্ত তাওহিদি জনতার মুরব্বী এবং আধ্যাত্মিক রাহবার, বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের মাঝে হজরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর একটি আলাদা মর্যাদা আছে। বিশেষ করে ওনার যে পারিবারিক পরিচয় আছে, বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ের মণিকোঠায় একজন মানুষের নাম দীর্ঘদিন লেখা থাকবে। তিনি হচ্ছে হজরত মাওলানা শেখ জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা। হজরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর মামার নাম হজরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, যিনি বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করছেন। হজরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী যেভাবে প্রবীণ আলেম, ঠিক তদ্রূপ তিনি বাংলাদেশের তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার। তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠনগুলো আছে, সমস্ত সংগঠনগুলোকে ডেকেছেন। বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সহ প্রায় 60টি সংগঠন একসাথে নিয়ে মহিবুল্লাহ বাবুনগরী আলোচনা করেছেন। সেখান থেকে এই 60টি দলের আমির, নায়েবে আমির বা মহাসচিব সহ তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, সামনের যে দিনগুলো আসছে এই দিনগুলোতে যাই কিছু করুক, এই 7 দল একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে কাজ করবে। এবং যে শিরোনামটা ছিল হেফাজত আমিরেই ঐক্যবদ্ধ কওমি ঘরানার 7 ইসলামী দল। এবং এটা নিয়ে দেখলাম বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী কোনোভাবেই এটাকে সহ্য করতে পারছে না যে 7 ইসলামী দলের ঐক্য কেন হবে। বিশেষ করে দেখলাম আমাদের নতুন জামাত হজরত মাওলানা আলী হাসান ওসামা, তিনি এবং বেশ কিছু তৃণমূলের কর্মীদের মাঝেও দেখতে পাচ্ছি যে যদি মাসলাক এক থাকে তাহলে দল 7টা কেন, এই প্রশ্ন তারা বারবার করছে। ভাই, দল করা তো অপরাধ কিছু না। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সংবিধানে আপনি চাইলে দল করতে পারেন। সেক্ষেত্রে মাসলাক তো কোনো পার্থক্য না। দল যে কয়টা ইচ্ছা আপনি করতে পারেন। আপনার যদি মনে হয় যে অন্যদের চেয়ে আপনি ভালো, আপনার আদর্শটা ভালো, তো আপনি দল করতেই পারেন। এটা আহামরি তেমন কোনো বিষয় না। মানুষের হাতের আঙ্গুল 5টা না, প্রয়োজনে 5 আঙ্গুল এক হয়ে যায়। তো এই কথা বলেন না যে 5 আঙ্গুলের কাজ তো এক, তো 5টা আঙ্গুল হওয়ার দরকার কি, একটা হলেই যথেষ্ট। আর আরেকটা উদাহরণ আমাদের সামনে আছে যে আমরা জানি যে মাযহাবের ক্ষেত্রে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাব হক। তো যদি 4 মাযহাব হক হয় তাহলে 4টা মাযহাব হওয়ার দরকার কি, একটা হলেই তো যথেষ্ট। তো আসলে এগুলো হচ্ছে অহেতুক কথাবার্তা। যেহেতু ইসলামী দলগুলোর ঐক্য হয়ে গিয়েছে, এখন অনেকের জ্বালা বলা শুরু হয়ে গিয়েছে যে তাদের কেন ঐক্য হবে। তারা ঐক্য না হয়ে যদি দিক বিদিক ছুটাছুটি করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের রাজনৈতিক ফায়দা অনেক বেশি হাসিল হবে। তো এই এই চিন্তা ভাবনা করার আসলে সুযোগ নেই। হযরত মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং বাংলাদেশের সর্বস্তরের আলেমদের মুরব্বী বলা চলে। তো সেই মহিবুল্লাহ বাবুনগরীর হাত ধরে ইসলামী 7টি দল যেহেতু তারা একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আমরা আশা রাখি এই 7 ইসলামী দলের ভালো সিদ্ধান্ত অবশ্যই জাতির জন্য উপকারে আসবে।